নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আরও আরেকবার ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, ফুলকপির ফুলুরি ঝাল, যেটা খেতে অসাধারণ হয় আর বানানোও খুব সহজ। চলুন দেখে নিই। এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি, কিন্তু করব একটা ফুলকপি দিয়ে। সেই জন্য একটা ফুলকপি সরিয়ে রেখে একটা ফুলকপি আমি কেটে নিচ্ছি। ফুলকপির ফুলগুলো নেব আমি, ডাঁটাটা খুব একটা বেশি নেব না, মানে যেখান দিয়ে বাঁধনগুলো স্টার্ট হয়েছে আমি সেখান থেকে কেটে দেবো, যাতে বাঁধনটা থাকে। তো এমন নয় যে ফুলকপি সবগুলো আমার এক মাপে আছে, ছোট বড় করেছি, মিশিয়ে নিয়ে ফুলকপিগুলো করে কেটেছি, যেহেতু ওগুলো আমি পকোড়া করব সেই হিসাবে। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি, ফুলকপিগুলো হালকা ভাপাবো। স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু হলুদ দিয়ে একটু খুন্তির সাহায্যে সেটা ঘুলিয়ে নিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে একটু হালকা ভাপিয়ে নেবো, যাতে ফুলকপি থেকে কোনো রকম গ্যাস অম্বল না হয়। আবার এই সময় শীতের ফুলকপি আপনারা না ভাপিয়েও করতে পারেন, আমি বরাবরই একটু ভাপিয়ে করি ফুলকপিটা। তো হালকা একটু ব্লাঞ্চ করে নিয়ে, মানে ভাপিয়ে নিয়ে, একটা ছাঁকনির মধ্যে পুরো ফুলকপিটা ছেঁকে নেবো। আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, মিনিট 2 মতো। দেখুন সুন্দরভাবে ফুটে গেছে, ফুলকপিগুলো একদম গলে যায়নি, কিন্তু হালকা একটু নরম হয়েছে। এখানে ছাঁকতে দিয়েছি। আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে ব্যাটার করব, তার জন্য আমি 4 চামচ মতো বেসন নিয়েছি, আর 3 চামচ মতো নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো, বা আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন, তাতে খুব ভালো ক্রিস্পি হয়। আর দেবো হচ্ছে কালো জিরে। কালো জিরে দিয়েছি আমি ছোটো চামচের 1 চামচ মতো আর কি, দুবারে দিয়েছি। দিয়েছি সাদা গোটা জিরে, সেটাও আমি অল্প করেই দিয়েছি, 1 চামচ বলতে পারেন, এতে হজমটা খুব ভালো হবে। দিয়েছি খুব সামান্য হলুদ, দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, আর দেবো হচ্ছে অল্প একটু চিনি সমস্ত সাথে ব্যালেন্স করতে, আর 2টো কাঁচা লঙ্কা এরকম কাঁচির সাহায্যে কুচি কুচি করে কেটে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। এবারে আমি একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। একটা অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে তো পুরো পদ্ধতি মিস করে যাবে। আর অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি গুলে নেব। একবারে বেশি করে জল দেব না, তাহলে কারণ ব্যাটারটা বেশি পাতলা করব না, আবার বেশি ভারীও করব না। তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করছি। যেহেতু ডেলা ভাব থাকে একটু বেসনের মধ্যে, সেই জন্য চামচ দিয়ে ভালো মতো একটু এটা মেখে নিচ্ছি। তারপর আর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। দেখুন ব্যাটারটা আমার প্রায় হয়ে এসেছে, দেখাচ্ছি। এরকম একটা ঘনত্ব ভাব থাকবে, যাতে ফুলকপির গায়ে ভালো মতো লেগে থাকে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও খুব ভালো মতো আমি এটা মিশিয়ে নেব। আর তেলটা যখন খুব গরম হবে, তেল থেকে আমি খুন্তির সাহায্যে যেটুকু তেল ওটা খুব সামান্য একটু গরম তেল দেবো, তাতে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। এটা আপনারা বেগুনি বা যে কোনো পকোড়ার খেতে করতে পারেন। এবার এর মধ্যে একটা ফুলকপি দিয়ে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে, এটা এইভাবেও দেওয়া যেতে পারে। আমি 2 রকমভাবে আপনাদের দেখালাম। আমি যেহেতু হাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি বাকিগুলো আমি হাতে করেই দেব। হাতে করে আমার একেবারে যে কটা পকোড়া ধরবে আমি দিয়ে দেবো। পকোড়াগুলো সমস্তগুলো দেওয়া হয়ে গেলে আমি এপিট ওপিট খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব একটা বেশি লালচে করব না। একটু দেখুন খুন্তির সাহায্যে তেলগুলো ওটা ওপরে ওপরে দিয়ে দিচ্ছি, যাতে একটু ওপর পোর্শনটায় যে বেসনটা সেটা যেন একটু টেনে যায়, তাতে ওল্টাতে সুবিধা হবে। এদিকে আমি একটা মশলা করব, তার জন্য একটা বাটিতে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, দেবো 1 চামচ মতো পোস্ত, প্যাকেট থেকে দিয়েছি বলে চামচের মাপটা বলে দিলাম। আর দেবো হচ্ছে আমি এখানে 4টে মতো কাঁচা লঙ্কা, অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। নেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে আমি খুব ভালো মতো একটা স্মুথ পেস্ট করে নেব। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বলে। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়ে, যে মশলাটা আমি করেছিলাম সর্ষে পোস্ত লঙ্কা, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। সর্ষে বাটার সময় নুন দিলে সর্ষেটা তিতকুটে হয় না।
মশলাটা দিয়ে খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা একটু ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ আমি ফোটার জন্য রাখবো। দেখুন খুব সুন্দর ফুটে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে অলরেডি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখলেই বুঝতে পারবো যে মশলাটা খুব ভালো মতো আমার কষে গেছে। এবারে আপনার যতটা গ্রেভি প্রয়োজন ততটা জল দিয়ে দেবেন। আমি এখানে বেশি গ্রেভি রাখবো না, একটু গামাখা রাখবো বলে অল্প করেই জল দিয়েছি। এবার জলটা একটু মশলাটা ফুটিয়ে নেবো, তার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো আমি মিনিট 5-6 মতো। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ফুলকপির ফুলুরিগুলো দিয়ে দেবো। ফুলুরিগুলো দিয়ে একটু ভালো মতো আমাকে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের অনেক উৎসাহিত করে এবং ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। দেখুন আমার গ্রেভিটা অনেকটা কমে আসার পর আমি দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা তো সব রান্নারই স্বাদ বাড়ায়। আর দেবো হচ্ছে সবার লাস্টে কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেল দেওয়াতে যখন আমরা একটা ভাতে মেখে খাবো দারুণ একটা স্মেল আসে। তাহলে আমার এতে আর কিছুই দেওয়ার নেই। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে গরম গরম পরিবেশন করে ফেলবো। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। আমার সাথে রেসিপিটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।